সকালবেলা গ্রামের এক পুরনো কাঠের ঘরে বসে আছে আরাফাত। তার চারপাশে বই, খাতা আর ছোট একটা লাল ডায়েরি। ইউনিভার্সিটিতে চান্স না পেয়ে দিশেহারা সে। একদিন হঠাৎ বাবার পুরনো ট্রাঙ্ক ঘাঁটতে গিয়ে সে একটা ছেঁড়া ধরা বই খুঁজে পায়। মলাটে লেখা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। লেখকের নাম নেপোলিয়ন হিল। ধনবান হতে হলে কি শুধু টাকার দরকার, ভাবল আরাফাত। এই প্রশ্নের উত্তর জানতেই সে খুলে ফেলে বইটি। আর এখান থেকেই শুরু হয় এক জীবন বদলে দেওয়া যাত্রা। আরাফাত এই বই থেকে এমন 10টি জিনিস শিখে যা তার চিন্তায় এনেছিল দারুণ পরিবর্তন। আরাফাত দেখে 1937 সালে বইটি প্রথম প্রকাশ হয়েছিল। লেখক নেপোলিয়ন হিল আমেরিকার একজন আত্মোন্নয়নমূলক লেখক। আরাফাত কিছুক্ষণ ভাবে, বাংলাদেশে বসে সুদূর আমেরিকার লেখকের বই আদৌ কি আমার কাজে আসবে? কিন্তু পরক্ষণেই সে দেখে বইটির এই পর্যন্ত সারা বিশ্বে 15 কোটির বেশি কপি বিক্রি হয়েছে। আর বইটি অনুদিত হয়েছে 50টিরও বেশি ভাষায়। আরাফাত আরও দেখল, নেপোলিয়ন হিল যখন এই বই লিখেন তখন বিশ্ব ছিল এক মহাবিষণ্ণতায় ডুবে। ইতিহাসের ভাষায় যাকে বলা হয় দ্য গ্রেট ডিপ্রেশন। ঠিক সেই সময়ে তিনি 25 বছরেরও বেশি সময় ধরে সফল ব্যক্তিদের জীবনের অভিজ্ঞতা গবেষণা করে এক বই লেখেন যা শুধু টাকা নয়, মানুষকে নতুন করে ভাবতে শেখায়। প্রায় 238 পৃষ্ঠার বইয়ের শুরুতেই নেপোলিয়ন হিল এক যুবকের গল্প শোনান, যার নাম এডউইন সি বার্নেস। আমেরিকার সাধারণ দরিদ্র যুবক বার্নেস একদিন ঘোষণা দেয়, আমি থমাস এডিসনের সাথে কাজ করব। থমাস এডিসনকে কে না চিনে? তিনি তখন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের জন্য ভীষণ জনপ্রিয়। আর সেই এডিসনের সাথে কাজ করার ঘোষণা দেয় বার্নেস। তাই সবাই তাকে নিয়ে হাসাহাসি শুরু করল। কেউ কেউ তো তাকে পাগল বলে আখ্যায়িত করল। কিন্তু বার্নেস জানত, সফলতার জন্ম হয় চেতনায়, সফলতার জন্ম হয় ইচ্ছাশক্তিতে। সে গিয়ে হাজির হয় এডিসনের কারখানায় এবং শুধু বলে, আমি আপনার সঙ্গে কাজ করতে এসেছি, চাকরি চাই না, সুযোগ চাই। কিন্তু এডিসন তাকে সুযোগ না দিয়ে নিচু পদে চাকরি দেন। তবুও বার্নেস ধৈর্য ধরে নিজের কাজ করে যায়, নিজের স্বপ্নকে চেতনায় ধরে রাখে আর মনে মনে নিজেকে এডিসনের ব্যবসায়িক পার্টনার হিসেবে ভাবতে থাকে। বছর দুয়েক পর এডিসন যখন নতুন এক মেশিন বিক্রির জন্য একজন বিশ্বাসী লোক খুঁজছিলেন, বার্নেসই হন সেই ব্যক্তি। তারপর থেকেই সে হয়ে উঠল এডিসনের সেরা ব্যবসায়িক পার্টনার। এই গল্প আমাদের শেখায়, সাকসেস কামস টু দোজ হু বিকাম সাকসেস কনশাস। অর্থাৎ সাফল্য তাদের কাছে আসে যারা সাফল্য সচেতন হয়। আরাফাত এই বইতে আরও পড়ে, ডিজায়ার ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ অল অ্যাচিভমেন্ট, মানে আকাঙ্ক্ষা হলো সকল সাফল্যের সূচনা বিন্দু। নেপোলিয়ন হিল বলেন, হোয়াট এভার দ্য মাইন্ড ক্যান কনসিভ অ্যান্ড বিলিভ ইট ক্যান অ্যাচিভ। অর্থাৎ আপনার মস্তিষ্কে যা আপনি চিন্তা করতে পারেন, বিশ্বাস করতে পারেন, আপনি তা অর্জনও করতে পারেন। আসলে আরাফাত একসময় হাল ছেড়ে দিয়েছিল। ইউনিভার্সিটিতে চান্স না পেয়ে হতাশ হয়ে ঘরে বসে থাকত। সে যখন বইয়ের একটা লাইন পড়ল, তার চোখ ভিজে গেল। সে বুঝে গেল এই ব্যর্থতা শেষ নয়, বরং শুরু। আর সেই লাইনটি ছিল, এভরি অ্যাডভার্সিটি, এভরি ফেলিওর, এভরি হার্টএক ক্যারিজ উইথ ইট দ্য সিড অফ অ্যান ইকুয়াল অর গ্রেটার বেনিফিট। মানে প্রতিটি প্রতিকূলতা, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি হৃদয়ের যন্ত্রণা তার সাথে সমান বা বৃহত্তর সুবিধার বীজ বয়ে আনে। আরাফাত চিন্তা করে দেখল, বাংলাদেশের প্রেক্ষাপটে এই বই অসম্ভব গুরুত্বপূর্ণ। কেননা বাংলাদেশের হাজারো তরুণ প্রতিদিন স্বপ্ন দেখে, কিন্তু ভয় পায়। আর এরপর হাল ছেড়ে দিয়ে কেউ হতাশ হয়ে বলে, আমার টাকা নেই। কেউ ভাবে কোথা থেকে শুরু করব। কেউ আবার ব্যর্থ হয়ে ভেঙে পড়ে। এই বই শেখায়, সফলতা বাইরে নয়, তা মনের ভেতরে। চাইলেই সব সম্ভব যদি বিশ্বাস রাখো নিজের উপর। টাকা, রিসোর্স, সুযোগ সব আসে চিন্তার পরিপক্কতা থেকে। নেপোলিয়ন হিল বারবার বইতে বলেছেন, নিজেকে আগে বদলাও, দুনিয়া নিজে থেকেই বদলে যাবে। এই শিক্ষা বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের একজন কৃষক ছেলে থেকে শুরু করে শহরের শিক্ষিত যুবক সবার জন্য কার্যকর। নেপোলিয়ন হিল বই শুরুতেই বলেন, ডিজায়ার অর্থাৎ প্রবল ইচ্ছা হলো সব কিছুর সূচনা। তার মতে যে কোনো বড় সফলতার পেছনে থাকে 10টি সাধারণ মানসিক বৈশিষ্ট্য। 1. বার্নিং ডিজায়ার, মানে প্রবল ইচ্ছা। 2. ফেইথ, মানে বিশ্বাস। 3. অটোসাজেশন বা স্বনিয়ন্ত্রিত প্রোগ্রাম। 4. স্পেশালাইজড নলেজ, অর্থাৎ বিশেষজ্ঞ জ্ঞান। 5. অর্গানাইজড প্ল্যানিং, মানে পরিকল্পনা। 6. ডিসিশন মেকিং, মানে স্থির সিদ্ধান্ত। 7. প্রেজিস্ট্যান্স, মানে ধৈর্য বা অধ্যবসায়। 8. মাস্টারমাইন্ড গ্রুপ, একটি মস্তিষ্ক সহযোগী দল। 9. সাবকনসিয়াস মাইন্ড, মানে চেতনা। আর 10. সিক্সথ সেন্স, মানে মনস্তাত্ত্বিক চিন্তার ক্ষমতা। এই পর্যন্ত যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন তাদের কাছে প্রশ্ন, এই 10টি মানসিক বৈশিষ্ট্যের কয়টি আছে আপনার মাঝে? এখনই কমেন্ট করে জানিয়ে দিন, এতে করে আপনার নিজের মাঝেই ক্ল্যারিটি আসবে ইনশাল্লাহ। সবশেষে বলতে চাই, নেপোলিয়ন হিল হয়তো বাংলাদেশে আসেননি, কিন্তু তার বই আমাদের তরুণ সমাজের মধ্যে আলোকবর্তিকা হয়ে থাকতে পারে। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ শুধু একটি বই নয়, এটি হলো আপনার মনের মানচিত্র বদলানোর এক অসাধারণ হাতিয়ার।
পড়ুন, ভাবুন, বিশ্বাস করুন, আর একদিন দেখবেন আপনি যা ভাবতেন সেটাই সত্যি হয়ে গেছে। নেপোলিয়ন হিলের এই বই হয়তো আপনাকেই বদলে দেবে। আল্লাহ হাফেজ।